আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 18 ও 19/4/2025 সালে। সময় ছিল ৯০ মিনিট, পূর্ণমান ছিল ৯০। আমি আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার চ্যানেলে ৬১ টার উপরে ভিডিও আছে যেটা হচ্ছে সবগুলোই হচ্ছে চাকরি পরীক্ষার কোশ্চেনের সমাধান এবং হচ্ছে কিছু ক্লাস দেওয়া আছে। অবশ্যই আপনাদের জন্য হেল্প হবে। আর আমার ভিডিওতে কমেন্টস, লাইক ও শেয়ার করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে। তাহলে এবার আসি আমরা কোশ্চেন সমাধানে। ১ নম্বর কোশ্চেন কি বলছে দেখেন। নিচের বাগধারাসমূহের অর্থসহ লিখুন। বাগধারাসমূহের অর্থ লিখুন। বাগধারাসমূহের যেহেতু অর্থ লিখতে বলছে, রাবণের চিতা এর অর্থ হচ্ছে চির অশান্তি। রাশভারী এর অর্থ হচ্ছে গুরুগম্ভীর। ননির পুতুল অর্থ হচ্ছে কর্মবিমুখ। ক্ষয়ের খা এ বাগধারার অর্থ হচ্ছে তোষামোদকারী। কলমি কাপ্তেন এর অর্থ হচ্ছে দরিদ্র কিন্তু বিলাসী। ২ নম্বরে বলছে এক কথায় প্রকাশ। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি, উপকারীর অপকার করে যে কৃতঘ্ন, যা বারবার দুলছে দোদুল্যমান, খেয়া পার করে যে পাটনি। বানান শুদ্ধ করে লিখুন। স্টেশন, স্টেশনে হবে দন্তের স স্টেশন। প্রতিযোগিতায় হবে যোগিতায় রসিকার, বিভীষিকা বয় রসিকার, ভয় দিঘিকার আর মূর্ধন্য ষ রসিকার। স্বায়ত্তশাসনের শয় ব, স্বায়ত্ত আর তয়তত্ত্ব হবে। স্বায়ত্ত শাসন। উপরোক্ত, উপরোক্ত, উপরি উক্ত, উপরি উক্ত। ৪ নাম্বারে কি বলছে? অনুচ্ছেদ লিখুন যেকোনো একটি। বাংলাদেশ পর্যটন শিল্প, নারীর ক্ষমতায়ন এবং সত্যিকারের গুরুত্ব। আমরা ৩ টি অনুচ্ছেদ একটু একবার পড়ে নিব। বাংলাদেশ পর্যটন শিল্প নিয়ে অনুচ্ছেদ। প্রাচীনকাল থেকে মানুষ দেশে, দেশে ভ্রমণ করে আসছে অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য। অদেখাকে দেখার দুর্নিবাস নেশায় মানুষ বিক্ষুব্ধ মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছেছে অজানা অচিন দেশে। মানুষের এই দুর্নিবার ভ্রমণাকাঙ্ক্ষা থেকেই পর্যটন শিল্পের উৎপত্তি। পর্যটন শিল্প এখন অনেক দেশের অর্থনীতির মুখ্য উপাদান। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও আর্থিক সকল সম্পদে বাংলাদেশ সমৃদ্ধ। নাতিশীতোষ্ণ জলবায়ু এবং প্রাচীন সভ্যতার একটি কেন্দ্র হিসাবে পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক উপাদান রয়েছে এখানে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থানগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙামাটি, বান্দরবান, কাপ্তাই, কুয়াকাটা, সিলেট প্রভৃতি। ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা ময়নামতি, পাহাড়পুর, শম্বরবিহার, সোনারগাঁ, পানাম নগরী, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ওয়ারী বটেশ্বর সহ নানা প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। প্রাচীনকাল থেকে বাংলাদেশের অতিথিপরায়ণতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু এত কিছুর পরও বাংলাদেশ পর্যটন শিল্পে উল্লেখ করার মতো উন্নতি করতে পারেনি। বহুমুখী সমস্যার আবর্তে আমাদের পর্যটন শিল্প আজ সংকটাপন্ন। যোগাযোগ ও অবকাঠামোগত সমস্যা, বেসরকারি উদ্যোগের অভাব, সরকারি পৃষ্ঠপোষকতার উদাসীনতা, নিরাপত্তার অভাব, আকর্ষণীয় উপস্থাপনা ও প্রচারের অভাবে, দক্ষ গাইডের স্বল্পতা, রাজনৈতিক অস্থিরতা, পর্যটন নীতি দৈন্যদশা প্রভৃতির কারণে বাংলাদেশ পর্যটন শিল্প আশানুরূপ বিকশিত হতে পারেনি। ১৯৭৩ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নামে একটি সংস্থা গঠিত হয়, কিন্তু আজ পর্যন্ত তার উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি। সরকারি-বেসরকারি উদ্যোগে জাতীয় নীতিমালা বাস্তবায়ন করা গেলেও পর্যটন হতে পারে বাংলাদেশ এর অত্যন্ত সম্ভাবনাময় একটি শিল্প। তারপর একটি হচ্ছে অনুচ্ছেদ কি নারীর ক্ষমতায়ন।
নারীর ক্ষমতায়ন ব্যাপক অর্থে একজন নারীর স্বকীয়তা, নিজস্ব সর্বোপরি স্বয়ংসম্পন্নতার বিকাশকে বোঝায়। নারী পুরুষের মধ্যকার অসমতা ও বৈষম্য দূর করে নারীকে পুরুষের সমকক্ষে প্রতিষ্ঠিত করাই হলো নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন করতে হলে নারীকে ক্ষমতা বিকাশের সুযোগ দিতে হবে। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীদেরকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। সমাজ ও অর্থনীতিতে নারীর অবদান যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের উপর নির্যাতন করা প্রতিরোধ করতে হবে। তবেই নারীর ক্ষমতা নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়নের প্রেক্ষিতে বলা যায়, রাষ্ট্রের মূলধারার প্রতিষ্ঠানগুলো অর্ধেক সদস্য নারী। শুধু সদস্য হিসেবে নয়, সরকারের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ যত নিবিড় হবে, উন্নয়ন হবে তত টেকসই ও বিস্তৃত। সারা বিশ্ব এখন নারীদের ক্ষমতায়নের সুফল ভোগ করছে। অনেক নারী এখন বিশ্ব নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই প্রসঙ্গে উদাহরণ হিসাবে আমাদের শেখ হাসিনার বিরোধী দলনেত্রী রওশন এরশাদ, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও নোবেল বিজয়ী মালালা, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, সাবেক ইউএস পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, ইন্ডিয়ান কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী, আরও অনেক প্রভাবশালী নারীর কথা বলা যায়। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক এই সক্ষমতা সিদ্ধান্ত গ্রহণে নারীর অগ্রাধিকারকে নারীর ক্ষমতায়ন বোঝায়। তারপর হচ্ছে শুদ্ধাচারের গুরুত্ব। অনুচ্ছেদ। বেশ রাশভারী শব্দ শুদ্ধাচার বিশুদ্ধতায় পূর্ণ, তবে ভারে কি চালটা প্রস্ফুটিত হয় তার প্রয়োগিকতায়। বাংলায় শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ উৎকর্ষকে বোঝায়, যার দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানব নীতি ও প্রথার প্রতি আনুগত্য বোঝানো হয়। ব্যক্তি পর্যায়ে এর অর্থ হলো কর্তব্যনিষ্ঠা, সততা তথা চরিত্রনিষ্ঠা। কিন্তু সমাজে নিষ্ঠাবান চরিত্রের মানুষ পাওয়া তো সহজসাধ্য নয়। নীতি-নৈতিকতার বালাই না থাকা মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। কর্তব্য কর্মে সবসময় সতর্ক থাকেন এমনটা খুব কমই মেলে, আর সততার লেশমাত্র নেই এমন অনেক ক্ষেত্রেই বিদ্যমান। এখানে সৎ মানুষের কোনো ঠাঁই মেলে না। অসৎতার দিগন্ত থেকে দিগন্ত জুড়ে কেবল সততাকেই গলা চেপে হত্যা করে আসছে। জনগণের সেবাদানী যাতে কর্তব্যকর্ম সৎ মানুষ হিসাবে দায়িত্বশীল রাখাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রয়োগের পদক্ষেপ নিয়েছে। সে লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। সরকারি কর্মরত কর্মচারীদের বলা হয় জনগণের সেবক, কিন্তু বাস্তবে অনেক যেন এক একজন প্রভুত্বের আসন বানিয়ে বরং জনগণ সেবাদাসে পরিণত করে। সাধারণ মানুষ হয়ে আসছে নিষ্পীড়িত সেবক নামক প্রভুর হাতে। নানাভাবে নানা সময় সরকারি কর্মকর্তা সম্পর্কে সাধারণ মানুষের বিদ্যমান ধারণা বদলাতে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরাসরি জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে নেওয়া হয়েছে জাতীয় শুদ্ধাচার কৌশল। এই প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক ৩ বছর আগে ২০১২ সালে মন্ত্রিপরিষদ বিভাগ এই কৌশল প্রয়োগের উদ্যোগ নেয়। দেশের সকল মানুষ যেন সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের কাছে ভালো ব্যবহার ও সময় মতো কাজ বুঝে পায় এবং কোনোভাবেই যেন দুর্নীতির মধ্যে জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। মোট কথা, জবাবদিহিতা বাধ্যতামূলক করার জন্য এই পদক্ষেপ। কিন্তু সরকারি কর্মকর্তাদের তো চাকরিতে যোগদানের আগে দীর্ঘ প্রশিক্ষণ করতে হয়। সেখানে তাদের এই শুদ্ধাচার কৌশল প্রয়োগ করা হলে নতুন করে আবার প্রশিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না কর্মচারীদের ছাড়া। একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও উন্নয়নশীল দেশ বাংলাদেশের প্রশাসনে যদি জবাবদিহিতা না থাকে তবে অগ্রগতির সকল আশায় বৃথা হতে বাধ্য। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও আইনের শাসন, মৌলিক সমানাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য ও সুবিচার নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। তাই সরকারের শুদ্ধাচারের পরিকল্পনার প্রধান বিষয় হচ্ছে উল্লেখিত লক্ষ্য পূরণে সুশাসন প্রতিষ্ঠা, আর তার প্রতিষ্ঠায় দুর্নীতি দমন, শুদ্ধাচার প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয়। তাই প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিন লালিত প্রভুসুলভ আচরণের পরিহারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।
এটা বাস্তবে যে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির কালো ছায়াটি সহজে মরে না, তাই কেবল আইন প্রয়োগ ও শাস্তি প্রদানের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। সেজন্য প্রয়োজন রাষ্ট্রীয় সামাজিক ক্ষেত্রে ব্যাপক আন্দোলন সঞ্চালিত করা। নাগরিক ও সরকারি কর্মচারী উভয়ই যার যার অবস্থান থেকে সৎ থাকলে দুর্নীতি অপশাসনের বাহুল্য মুক্ত হওয়া যায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো শুদ্ধাচার প্রতিষ্ঠা পায়। তার পাশে ৫ নাম্বার কি বলছে ইংরেজি? ট্রান্সলেটিং ইংলিশ। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমাদের জীবন সংক্ষিপ্ত। আওয়ার লাইফ ইজ শর্ট। সৎ ব্যক্তিকে সকলেই সম্মান করে। এভরিবডি রেসপেক্ট অ্যান অনেস্ট পারসন। ধূমপান খুব ক্ষতিকর। স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস। এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং নাও। Fill in the blanks with appropriate word. He does not hanker money. হ্যাঙ্কারের পরে after বসে। He does not hanker after. He has no ambition, name and fame. Ambitionের পরে এখানে for বসা। ambition for. তারপর হচ্ছে আপনার he prohibited me from. prohibited এর আগে আমরা পড়েছি prohibited me from doing it. তারপর কি বলছে? the girl is expert in drawing. He was guilty of murder. এটা সবসময় অফই বসবে। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, হি ইজ সিনিয়র দ্যান মি। সিনিয়রের পর দ্যান বসে না, সিনিয়র পর সবসময় টু বসবে সবসময়। লেট দ্য ওয়ার্ক বি ডু। লেট দ্য ওয়ার্ক বি ডু না, বি ডান হবে। ইফ হি কামস আই উড হ্যাভ গান। ইফ হি কামস উডের পরিবর্তে হবে কি? এটা প্রথমে প্রেজেন্ট টেন্স আছে, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পরে পাস্ট, পরে হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিট আই শ্যাল গো হবে। ইফ হি কামস আই শ্যাল গো। হি ডাজ নট নো টু সুইম। হি ডাজ নট নো হাউ টু সুইম। ডু নট রিপিট ইট অ্যাগেন। ডু নট রিপিট ইট এর পরে আর অ্যাগেন বসে দেয় না, ডু নট রিপিট ইট লিখলে হবে। ৮ নম্বরে কি বলছে? এনিওয়ান প্যারাগ্রাফ গ্লোবাল ওয়ার্মিং বা স্মার্টফোন ম্যাক্সিমাম ১৫০ ওয়াট। তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা আমরা একটু পড়ি। Global warming refers to the long-term rise in Earth's average surface temperature due to increased concentrations of greenhouse gases in the atmosphere, primarily from human activities like burning fossil fuels and deforestation. This warming disrupts natural climate patterns, leading to more frequent and intense heat waves, melting glaciers, rising sea levels, and extreme weather events such as flood and hurricanes. It also threatens biodiversity and poses serious risks to food security, water resources, and human health. Scientists around the world agree that urgent action is needed to reduce carbon emission, shift to renewable energy sources, and promote sustainable practices. Combating global warming requires global cooperation and individual responsibility to protect the planet for future generation. তারপর হচ্ছে স্মার্টফোন। A smartphone is handheld electronic device that combines the
feature of a mobile phone with those of a computer. It allows users to make calls, send messages, browse the internet, take photos, record videos, and run a variety of apps for entertainment, productivity, and social networking. Most smartphones feature touch screens, high resolution cameras, GPS navigation, and access to app stores where users can download additional software. Powered by advanced operating systems like Android or iOS, smartphones have become essential tools for communication, work, and daily life. With constant technological advancement, smartphones continue to evolve, offering faster performance, better cameras, and more innovative features. তারপর হচ্ছে গণিত কি বলছে, 21 মিটার দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, প্রতি বর্গ মিটারে 3 টাকা দরে রাস্তাটি ঘাস লাগাতে মোট কত টাকা খরচ? এই অঙ্ক অনেকবার অনেক পরীক্ষা আসছে যে রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল 21 গুণ 15 315, তাহলে রাস্তা সহ কত হবে? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 21 যোগ বাইরে বলে 2 যোগ 2 গুণ 2 হবে 21 এর সাথে, আবার প্রস্থের সাথেও 15 যোগ 2 গুণ 2, তার মানে 25 আর 19 বের হবে। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত বের হলো? 15 গুণ 19 475। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? 475 বিয়োগ 315 160। তাহলে রাস্তাটি ঘাস লাগাতে মোট কত খরচ হবে? 160 গুণ 3 480 টাকা। a plus 1 by equal 7 হলে a cube plus 1 by a cube এর মান কত? a cube plus 1 by a cube এর সূত্র কি? a cube plus b cube এর সূত্র আমরা লিখব। খুব সহজ অঙ্ক, 5 মার্ক। তাহলে অ্যান্সারটা আমার কত বের হবে? 322। তারপর হচ্ছে 11 নম্বর অঙ্কে উৎপাদকের বিশ্লেষণ a স্কয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ারটাকে আমরা আলাদা রাখলাম, আর এইটাকে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে নিই তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে আর মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস b প্লাস স্কয়ার সূত্র। তাহলে এটা আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখে a প্লাস b a মাইনাস b সূত্র লিখলাম। খুব সহজ একটা অঙ্ক। কম্পিউটার বিষয়ে কিছু কোশ্চেন কি বলছে? সংক্ষিপ্ত দিন র্যাম ও রোমের তিনটি পার্থক্য। র্যাম মানে কি? র্যামের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে সকল তথ্য মুছে যায়। আর রোম হচ্ছে কি? রিড অনলি মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে সকল তথ্য মুছে যায় না। দুইটি ইনপুট দুইটি আউটপুট ডিভাইসের নাম হলো কি? দুইটি ইনপুট ডিভাইস হলো কিবোর্ড মাউস, আউটপুট হচ্ছে মনিটর প্রিন্টার। চ্যাটজিপিটি কি? চ্যাটজিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাট চ্যাটবট যা ওপেনআই তৈরি করেছে। এটি কোন সালে চালু হয়? নভেম্বর 2022 সালে। স্টারলিংক কি? স্টারলিংক হলো একটি হচ্ছে স্পেসএক্স নামক একটি মহাকাশ পরিবহন এবং যোগাযোগ কোম্পানির তৈরি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। স্টারলিংক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার। দুইটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নাম হলো নর্টন ও ম্যাকফে। এমআইসিআর ও ওএমআর ওসিআর এর পুনরূপ কি? MICR ম্যাগনেটিক ক্যারেক্টার রিকগনিশন, OMR অপটিক্যাল মার্ক রিকগনিশন, OCR অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এপ কমার্স নারী ক্ষমতায়নে কি ভূমিকা পালন করছে? এপ কমার্স নারীদের স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু, ঘরে বসে আয় ও আর্থিক স্বাধীনতা দিচ্ছে। এটি তাদের সামাজিক পরিস্থিতি, আত্মবিশ্বাস, ডিজিটাল দক্ষতা বাড়াচ্ছে এবং বৃহত্তর বাজারে প্রবেশাধিকার এবং সরাসরি ক্রেতা সংযোগ ও তাদের ক্ষমতায়নের সহায়ক। তারপর কি বলছে? ডাব্লিউডাব্লিউ এর পুনরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এর জনক টিম বার্নার্স-লি। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা টুলস যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে যে কোনো তথ্য বা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে। দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল ও বিং।
অপারেটিং সিস্টেম কি? উদাহরণস্বরূপ অপারেটিং সিস্টেম হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটার সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা হয়। সফটওয়্যারগুলোর পরিচালনা, নিয়ন্ত্রণ ও কার্যকরী করতে সমর্থনে সাহায্য করে। উদাহরণস্বরূপ এমএস, উইন্ডোজ ও ইউনিক্স। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর কোনো ভিডিও যদি নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।